ক্লাস 6 থেকে 10 তোমাদের এখন একটা লম্বা ছুটি চলছে। অবশ্যই তুমি ঈদুল আজহার যে ছুটির টাইমটা আছে ওটা এনজয় করবা, বাট এর আগে এবং পরে একটা লম্বা সময় যদি তুমি ফ্রি পাচ্ছ, এই টাইমটা তুমি কতটা এফেক্টিভলি ইউজ করছো সেটার উপর ডিপেন্ড করবে তোমার এই যে হাফ ইয়ারলি আর ক্লাস 10 যে প্রিটেস্ট এক্সাম আছে সেটা কেমন হবে। আজকে তোমাদেরকে আমি 3টা আইডিয়া দিতে চাই, যে 3টা আইডিয়া তুমি যদি প্রপারলি ইউজ করো তাহলে এই যে ছুটির সময়টা আছে খুবই 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 একটা এফেক্টিভ রেজাল্ট পাবা। নাম্বার 1, ভ্যাকেশন মোডের একটা রুটিন সেট করো। ভ্যাকেশন মোডে আছো এখন, রাইট? এর জন্য একটা আলাদা রুটিন কেন লাগবে সেটা বলছি। নর্মালি তোমার স্কুল থাকে, কলেজ থাকে, কোচিং থাকে, ক্লাস থাকে, 10 মিনিট স্কুলে ক্লাস থাকে। এখন তো ছুটির সময় স্কুল বন্ধ, কোচিং বন্ধ, 10 মিনিট স্কুলে ক্লাস ঈদের টাইমে বন্ধ থাকবে। এই টাইমটা কিন্তু তোমার জন্য বিশাল একটা ফ্রি টাইম। ঈদের সময় 3-4 দিন এনজয় করো, কোনো অসুবিধা নেই। বাট এর বাইরে যে সময়টা আছে, যেহেতু তোমার 24 ঘন্টার উইন্ডো একটা বড় টাইম ফ্রি হয়ে গেছে, এটার জন্য একটা আলাদা করে রুটিন তৈরি করো। রুটিন কিভাবে বানাতে হয় এটা কিন্তু আমরা অলরেডি গ্রুপে ডিটেইলে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি এখনো না দেখে থাকো, প্লিজ আমাদের যে সুপার স্টুডেন্টস গ্রুপগুলো আছে জয়েন করে ফেলো, সেখানে পেয়ে যাবা। নাম্বার 2, স্মার্ট স্টাডি টেকনিক ব্যবহার করতে হবে। খালি ঘন্টার পর ঘন্টা পড়লাম আর মাথায় কিছু ঢুকলো না, তাহলে লাভ নাই, ঠিক আছে? স্মার্ট স্টাডি টেকনিক বলতে কি বুঝাচ্ছে? নাম্বার 1, অ্যাক্টিভ রিকল। কোনো একটা জিনিস পড়ার পরে বইটা বন্ধ করে চেষ্টা করবা রিকল করার জন্য, যে মনে আছে কি মনে নাই। তুমি অনেক বেশি পড়লা, এটার থেকে এই যে টেকনিকটা বললাম বেশি ইউজফুল। কারণ তুমি যখন একটা জিনিস পড়ার পরে বইটা বন্ধ করে মনে করার চেষ্টা করো, তোমার ব্রেইন এক্সট্রা প্রসেস করে, প্যারা নেয়, একটু কষ্ট হয় রিকল করার জন্য। বাট যখন রিকলটা করে ফেলে তখন মাথায় গেঁথে যায়, ঠিক আছে? সেকেন্ড অফ অল, প্লিজ 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 নিজে যখন কিছু কিছু বুঝবা আরেকজনকে বোঝানোর চেষ্টা করবা। যেই জিনিস তুমি নিজে আরেকজনকে বুঝাইতে পারো, ওই জিনিস তোমার নিজের বোঝাটা অনেক সহজ হয়ে যায়। অ্যান্ড প্লিজ, যেহেতু পরীক্ষার ঠিক আগের মোমেন্ট, যখনই পারো নোট করো। পুরো নোট ভালো করে না করতে পারলেও শর্ট নোটস নিয়ে রেখো, ঠিক আছে? অ্যান্ড লাস্ট, ডিপ ফোকাস স্টাডি সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, 3 ঘন্টা ধরে শুয়ে আসো, একটা লাইনও পড়া শেষ হচ্ছে না, একটা পৃষ্ঠা পড়া শেষ হচ্ছে না। এটার থেকে ইজ ইম্পর্টেন্ট 25 মিনিট পড়ো, বাট প্রপারলি আগাও। 5 মিনিট একটা ব্রেক নাও, আবার 25 মিনিট পড়ো, 5 মিনিটের ব্রেক নাও। এটাকে পোমোডোরো টেকনিক বলে। অথবা তোমার যেই লেন্থ ইচ্ছা, তুমি 1 ঘন্টা পড়তে পারো, 1 ঘন্টাই পড়ো বাবা, তারপরে 5 মিনিট ব্রেক নাও। পড়ার পর নিজেকে একটা রিওয়ার্ড দাও। এইটা করলে দেখবা তোমার কম সময়ে বেশি পড়া হয়ে যাবে। আর এই যে পরীক্ষার ঠিক আগের মোমেন্টটা, তোমার সাজেশন দরকার, আমরা সাজেশন দিয়ে দিয়েছি। তোমার রুটিন দরকার, তোমাদের রুটিন দিয়ে দিয়েছি। সবগুলাই পাবা আমাদের 6 থেকে 10 এর যে সুপার স্টুডেন্টস গ্রুপগুলো আছে সেখানে। আমি কমেন্টে আবার লিঙ্কও দিয়ে দিচ্ছি, তোমরা যদি খুঁজে নাও পাও লিঙ্কে ক্লিক করো, ঢুকে যাও, সবকিছু পেয়ে যাও।